হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে। গণহত্যা, গুম, খুন চালিয়ে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিতে পারবেন না। যদি ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দিয়ে শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আদালতের নির্দেশ যদি পাওয়া যায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার যতটুকু করা দরকার ততটুকুই করবে। মুখটা চুপ রাখেন। আপনি যত চুপ থাকবেন তত ভালো। ভারতীয় বলছে ওনারা চুপ করেন। এখন দেখেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে অবাক হবেন। ডক্টর ইউনূস এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে ধরেছে। শেখ হাসিনার আর রক্ষা নেই। দর্শক শ্রোতা, ভারতের সরকার মোদিকেও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে সাবধান হতে বলেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেছেন শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় নিয়ে পলায়ে থাকে, শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, কোনো কথা বলতে পারবে না ভারত থেকে বাংলাদেশের রাজনীতি বিষয়ে। ডক্টর ইউনূস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনাকে এবং ভারত সরকার মোদিকে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবার কঠিনভাবে অ্যাকশনে যাচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য। শেখ হাসিনার সামনে মহাবিপদ, খালেদা জিয়ার চেয়েও খারাপ অবস্থা হতে চলেছে শেখ হাসিনার। দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হয় সর্বশেষ যে ফোন আলাপটা ভাইরাল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সিদ্ধান্ত তিনি হুটহাট নিয়েছেন, আর এগুলোর সাজা এই মুহূর্তে তার দলও পাচ্ছে, তিনিও পাইছেন, নেতার দেশে থাকা নেতাকর্মীরাও পাবেন। তবে হয়তো চুপচাপ তিনি থাকলে অনেকটা নিজের জন্য ভালোই থাকতো। গতকালকে নিউজটা দিয়েছি, শেখ হাসিনার ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরে যেই সিদ্ধান্ত এবার সামনে আসছে, ভাই এতদিন যাবৎ দুইজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ একসাথে বৈশা যদি কোথাও কথা বলছে, জামাত বলে যেমন চালান দিয়ে দিছে, ছাত্রলীগের নেতাকর্মীরা দাড়ি টুপি পাঞ্জাবি পরা কাউকে দেখলেই শিবির বলে যেমন থানাতে দিয়ে দিছে, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগ কোথাও বৈশা মিটিং মিছিল করতে যায়, একই স্টাইলে তাদেরকে ধরে কিন্তু থানায় দেওয়ার মতন আইন তৈরি হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ। কারণ আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। তবে এটা সংবিধানে নিষিদ্ধ করা হচ্ছে না, নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজনীতি করা যাবে, তবে এত তাড়াতাড়ি না। আর গতকালকে ডক্টর ইউনূস বলছিল শেখ হাসিনাকে বা গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে মুখটা চুপ রাখেন, আপনি যত চুপ থাকবেন তত ভালো। ভারতীয় বলছে ওনারা চুপ করেন। এখন দেখেন ঝামেলা কোনটা আসছে। আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের মধ্যে একটা রিট করা হয়েছিল, তো সেই রিটটাকে খারিজ করে দেওয়া হলেও গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের কি বলা হচ্ছে উপদেষ্টারা যারা আছেন তাদের বিশেষ বৈঠকে। তো কি সিদ্ধান্ত আসছে? ছাত্র জনতা যে হত্যা হয়েছে সেটার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে, মানে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে, জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচ্য সূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছে। তিনি বলছেন যে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের মানুষ তাদের অপতৎপরতা এই সকল বিষয়ে সজাগ আছে। ছাত্র জনতার হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই। ফেসিবাদী দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তিনি তার মুখে বলছিলেন যে ফেসিবাদী, তখন বলা হয়েছে যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশের রাজনীতি নামে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে। মানে এটাও একটা ভাসুরের নাম মুখে আনানো ওই টাইপেরই বক্তব্য। যাই হোক, হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবেন কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা এটিকে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নিরুৎসাহিত করবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদেরকে হত্যার দায় স্বীকার করতে হবে, তাদের বিচার সরকার নিশ্চিত করবে। আর উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আপনার বিভিন্ন ব্যক্তিরা মতামত দিয়েছেন, বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে। গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি কিভাবে করবে? আমি তো মনে করি সেটা করা উচিত না। এই কথাগুলো বলছেন ডক্টর দিলারাজ চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কামব্যাক করা একটু কঠিন তো হবেই। তবে ওই যে সজীব ওয়াজেদ জয়, তিনি আপনার আমেরিকা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন,
অথবা সাবেক প্রধানমন্ত্রী বেগম না শেখ হাসিনা তিনিও ভারত থেকে যে বার্তাগুলো দিচ্ছেন অথবা ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে, সেখানে কোন মানুষের মধ্যে জিদ গোষ্ঠা কাজ করবে না যারা ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? না ডক্টর ইউনূসের তো কথাই নাই, তাই না? তিনি হয়তো উচ্চবাচ্য করেন না, শব্দ প্রয়োগ করেন না, কিন্তু কার্যপ্রয়োগ যেটা সেটা করবেনই। বাহিরে অনেক কিছু দেখাবেন, কিন্তু ভেতরে ওনার প্রথম এবং প্রধান টার্গেটটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি তাদের যারা বিভিন্ন নেতাকর্মী গ্রামে গঞ্জে বসেও ডক্টর ইউনূসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতো, তারা টার্গেটেড হবেন। সো এই মুহূর্তে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা স্থানীয়ভাবে কোনো প্রোগ্রাম মিটিংয়ে যাবেন না। গেলে কিন্তু বিএনপি তো কিলানোর জন্য রেডি আছে, জামাত তো তলে তলে কিলানোর জন্য রেডি আছে, আর বাকি আছে আমজনতা। তো আমজনতার ইস্যুতে পেছন থেকে কিন্তু ঘটনা ঘটাই দিবে। মামলা করতে পারবেন, আর মামলা করলে কি হবে সেটা তো আওয়ামী লীগ সরকার গত 15 বছর দেখাই দিছে যে কি করলে কি হয় আর কতটুকু কি হয়, সেটা নিশ্চয়ই আপনার আমার থেকে ভালো জানা। সময়টা চারদিক থেকে খারাপই যাচ্ছে, তবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে ভারতের। আদালতের নির্দেশ যদি পাওয়া যায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার যতটুকু করা দরকার ততটুকুই করবে। আজকে এই কঠিন বক্তব্য যখন সামনে এসেছে তাও খোদ ডক্টর ইউনূসের মুখ থেকে, তাহলে বুঝতে যাচ্ছে বা আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলো অনেকটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়েও খারাপ দিন আসছে শেখ হাসিনার জন্য। দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতন শেখ হাসিনার সম্পর্কে শুধুমাত্র দেশীয় গণমাধ্যম না, বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার ভারতীয় সংবাদ মাধ্যমকেই সরাসরি এই বার্তাটা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়, তবে শেখ হাসিনাকে একটা নির্দেশনা পালন করতে হবে ভারত সরকারের মাধ্যমে। কি সে নির্দেশনা? ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধুসুলভ নয় বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে এক তীরে দুইটা জিনিস ফোকাস করা হয়েছে। কোনটা বোঝেন নাই? যে ভারত সরকার যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে চায় তাহলে ওনাকে ভারত সরকার নিজস্ব কন্ট্রোলিং পাওয়ারে নিতে হবে, যে তিনি কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যের জেরে বাংলাদেশে কোনো ধরনের অ্যাক্টিভিটিস হওয়ার সুযোগ আছে। যেমন এটা হতে পারে, আমরা গেল কয়েকদিন আগে সরকার পতনের পরপর তিনি ভারতে গিয়ে বাংলাদেশের কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছিলেন, কিছু নির্দেশনা দিচ্ছিলেন, ডক্টর ইউনূস সাহেবকে নিয়েও কিছু কথোপকথন ছিল। তো সকল কিছু মিলিয়ে সম্ভবত ওই ইস্যুটাকে সামনে এনেছেন। আর ডক্টর ইউনূস বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না তাকে বাংলাদেশ তাকে ফেরত চায়। ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। কারণ মাঝে মাঝে তিনি কথা বলছেন যা এই মুহূর্তে বাংলাদেশে সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষ তাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই এই মুহূর্তে পছন্দ হচ্ছে না। ইভেন সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতের অতি উৎসাহী উদ্বেগ প্রসঙ্গেও ডক্টর ইউনূস বলেছেন, সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে, ভারতকে এই ধারণারও পরিবর্তন করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে তিনি এখানে একটা তীর মারছেন একদম ভারত সরকারের বুক বরাবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে 13ই আগস্ট শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস বলছেন যে এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয়, এতে দুদেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে যাচ্ছে। ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলছেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। সবাই এটা বুঝতে পারছে, আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ আচরণ, তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানান প্রচার প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন, গণ অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। ডক্টর ইউনূস বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, নতুবা নতুন বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। তিনি যেই ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে এনে জনসম্মুখে বিচার করতে হবে। বুঝতে পারছেন যে মানে অবস্থানটা কি? এবং তিনি ভারত এবং বাংলাদেশের যেই উত্তেজনামূলক সম্পর্ক, সেই সম্পর্ক ইস্যুতে কিন্তু এক ধাপ বলেছেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ককে উন্নত করতে, যা বর্তমানে নিম্নমুখী। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি আজকে বলছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে আনবে, এখন সেটা কতটুকু হয়, ভারত কিভাবে ফাইনালি স্টেবল অবস্থান নেয়, সময় বলে দিবে। বাট ভারত সরকার এই ধাক্কাটা কতটুকু নিবে ডক্টর ইউনূসের কাছ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনার পরিণতি কি হতে চলেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস তাকে বলেছেন কঠিনভাবে যে ভারতে তিনি যদি অবস্থান করে আমরা যতদিন অ্যাকশন না নেব ততদিন তাকে চুপ থাকতে হবে, কোনো কথা বলতে পারবে না। এমনকি ভারত সরকার যদি তাকে চুপ থাকতে বাধ্য না করে তাহলে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ডক্টর ইউনূস এমনটাই বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনাকে খুব দ্রুত বাংলাদেশে এনে তাকে শাস্তি দেওয়া হবে। যাই হোক, এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারলেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।